জানেন কি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতার নাম কি? হিন্দু ধর্মে প্রায় সকলেই ৩৩ কোটি দেবদেবীর কথা শুনেছেন। তবে কি এই ৩৩ কোটি দেবদেবীর অর্থ মোট ৩৩ কোটি? এমনটা কিন্তু মোটেই নয়। আমরা সাধারণত এই কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে বিচার করে ফেলি, কিন্তু শাস্ত্রে এই কোটি শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। শুনে অবাক হচ্ছেন তো? তাই হিন্দু শাস্ত্রে এই ৩৩ কোটি দেবদেবীর নাম জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। হিন্দু শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। আসলে ৩৩ কোটি দেবতা বলতে ৩৩ জন উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবীদের বোঝানো হয়। সেই সূত্র ধরে হিন্দু শাস্ত্রে ৩৩ জন দেবতার উল্লেখ পাওয়া যায়। তারা হলেন অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এবং ইন্দ্র প্রজাপতি। অনেকে আবার ইন্দ্র প্রজাপতির স্থানে ২ অশ্বিনী কুমারকে গণ্য করে থাকেন। অষ্টবসু বলতে যারা জীবের আত্মাকে স্থায়ী করেন ও জীবের যাদের মধ্যে বাস করেন তাদের বোঝায়। এই অষ্টবসু হলেন পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮ জন বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন। অপরদিকে রুদ্র মূলত শরীরেরই অব্যয়। শরীর থেকে এক এক করে রুদ্র নামক এই অব্যয় বেরিয়ে গেলে ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। এই রুদ্ররা হলেন প্রাণ, অপ্রাণ, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। জানা যায় প্রথম ৫ রুদ্র প্রাণ ও দ্বিতীয় ৫ রুদ্র উপপ্রাণ এবং অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা। পৌরাণিক কাহিনী থেকে জানতে পারা যায় মহামুনি কাশ্যপের দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই হলেন ১২ আদিত্য। এই ১২ আদিত্য হলেন অংশুমান, অর্যমান, ইন্দ্র, তোষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্মান ও বিষ্ণু। এদের ওপর ভিত্তি করে বছরের ১২টি মাস নিযুক্ত। তবে পুরাণে এদের কয়েকজনের নাম সামান্য আলাদা। পুরাণে ধাতা, মিত্র, অর্যমান, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্মান, পূষা, সবিতা, তষ্টা এবং বিষ্ণুর নামের উল্লেখ পাওয়া যায়। এই ৩৩ জন দেবতার মধ্যে ৩২তম দেবতা হলেন ইন্দ্র, যিনি বিদ্যুৎ বা শক্তি, এবং ৩৩তম দেবতা হলেন যজ্ঞ অর্থাৎ প্রজাপতি। জানা যায় তার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্পশাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।